ভুয়া দূতাবাসের পর এবার ভুয়া পুলিশ অফিস। বরাবরের মতোই উদ্ভট এই ঘটনা ভারতের উত্তরপ্রদেশের অভিজাত এলাকা নয়ডায় গড়ে ওঠা পুলিশের ওই ভুয়া স্টেশনটি জাতীয় নয়, বরং ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরোর তকমা নিয়ে কাজ চালাতো। এই ঘটনায় নয়ডার আসল পুলিশ ৬ জনকে আটক করেছে। তারা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। ঘটনার মূল কারিগর বিভাস অধিকারী একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই বাসিন্দার বিরুদ্ধে এর আগে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগও উঠেছিল। উত্তরপ্রদেশের ওই ভুয়া থানার কর্মী ছিলেন বিভাসের ছেলেও। ভুয়া থানা থেকে পুলিশের জাল প্রতীক, পরিচয়পত্র, সিল, প্যাডের মতো সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। থানার ছিল নিজস্ব ওয়েবসাইট, যেখানে নিজেদের আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থা হিসেবে পরিচয় দিয়েছে তারা। ভারতীয় পুলিশের ব্যবহার করা লাল ও নীল রং দিয়ে সাইনবোর্ডও বানিয়েছিলেন তারা। সাধারণ স্বেচ্ছাসেবক সংগঠনের নিবন্ধন প্রক্রিয়ার মতো উত্তরপ্রদেশে এই সংস্থার রেজিস্ট্রেশনও রয়েছে। ভারত, আমেরিকা, ব্রিটেন সহ নানা দেশের রেজিস্ট্রেশনও উল্লেখ রয়েছে ভুয়া সংস্থাটির ওয়েবসাইটে। ভুয়া থানাকাণ্ডে জড়িতদের মধ্যে রয়েছেন আইনের স্নাতক, MBA করা ব্যক্তিরাও। তদন্তের পর সামনে আসে জালিয়াতির ঘটনা। নিজেদের পুলিশ কর্মী হিসেবে পরিচয় দিয়ে অনুদান সংগ্রহ করতেন অভিযুক্তরা। কয়েকদিন আগেই দিল্লির কাছাকাছি আরেকটি এলাকায় একটি ভুয়া দূতাবাসের সন্ধান পায় পুলিশ। হর্ষবর্ধন জৈন নামের এক ব্যক্তি গাজিয়াবাদে বাড়ি ভাড়া করে সেখানে গড়ে তুলেছিলেন ভুয়া এক দেশের দূতাবাস। ওয়েস্ট আর্কটিকা, সাবর্গা, পলভিয়া এবং লোডোনিয়ার মতো তথাকথিত দেশের কনসাল বা রাষ্ট্রদূত বলে পরিচয় দিয়ে প্রতারণা করতেন তিনি। তাকেও গ্রেপ্তার করে পুলিশ। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।